ওর টাকা লাগে, তারপরে জব কার্ডের জন্য 2000 টাকা নিয়েছে। জব কার্ডে তো ধরো 22-এ আর কি, 22-এর থেকে আজ পর্যন্ত কোনো 1 টাকাও পাই নাই। খালি জিজ্ঞেস করলে বলে কি ডিমান্ড দিয়েছি, দেরি হবে। এমনকি সাথে জিআরএসও আছে। তারপরে 2 দিন পরে পরে অ্যাকাউন্টও করিয়েছে, আমারে অ্যাকাউন্টও করিয়েছে। ওই দিনকে জিজ্ঞেস করলাম, বলে কি অ্যাকাউন্ট বানান এয়ারটেলের। পরে 300 টাকা দিয়ে এয়ারটেলের বানালো, আমার শাশুড়িরও বানালো পয়সা নিয়ে। পরে আর কোনো এখনো পর্যন্তই ঢুকে নাই। ওই দিনকে 1000 টাকা, তারপরে কি বোর্ডের নামে কত নিয়েছে? বোর্ডের নামে 300 টাকা। ওটা তো মানে ওই 2000 জব কার্ডের জন্য নিল, আর ঘরের জন্য 1000, আর ওই যে ইয়ের জন্য কি জানি বলে, ওই যে পোস্টারের জন্য আর কি 300। হ্যাঁ, জিআরএসও সাথে ছিল যেদিনকে 1000 টাকা দিলাম। তারপরে বললাম যে ইয়ে করতে, আবার বলছে বলে আরও দেওয়া লাগছিল আর কি, আমাদের তো টাকা লাগে না, এটা জিআরএসের দিতে লাগে আর কি। আমি বলছি কি ঠিক আছে, জব কার্ডে টাকা ঢুকলে তারপরে দিব। মেন হলো এই গোটার কারণে, জব কার্ডের টাকার কারণে টাকা ঢুকবে খালি কইতেছে টাকা ঢুকবে। সেদিন কয়েকবারই বলা হয়েছে, বললে খালি কি কয় আমরা ডিমান্ড দিয়ে রাখছি। এর আগে ওদিনকে চালিতে ওরা ধরছিলাম আমি, চালিতে ধরার পরে ও কয় কি করতে পারস কর। ও আমার এরকম পর্যন্ত দম দিছে, কি করতে পারস কর, টাকা ঢুকবো না, দিব না টাকা, এরকমও দম দিছে। তারপরে ওই যে এর আগে যে বাড়িতে জব কার্ড কয় কি তোমাদের জব কার্ড নাই, রেনু করতে লাগে। জব কার্ড রেনু করার কারণে 1000 টাকা করে নিয়ে গেল। 2টা জব কার্ড বানানোর কারণে 2000 টাকা নিছে। যতবার টাকা ঢুকছে অতবারই 500,000 করে টাকা দিতে লাগছে ওদের। কোনোবার জিআরএস এসে নিছে, কোনোবার মেম্বারে এসে নিছে, কোনোবার চেয়ারম্যান তো বারে সঙ্গে আছেই, টাকাটা একবার এক একজনে নেয়। আর এই যে জব কার্ডের টাকাটা তো সিজন চেয়ারম্যান আমার বাড়ি থেকে এসে নিজে নিয়ে গেছে। ভিডিও আছে নাকি? হ্যাঁ, ভিডিও আছে, এটা 7 সেকেন্ডের ভিডিও আছে আমার কাছে। ওর টাকা লাগে, তারপরে জব কার্ডের জন্য 2000 টাকা নিয়েছে। জব কার্ডে তো ধরো 22-এ আর কি, 22-এর থেকে আজ পর্যন্ত কোনো 1 টাকাও পাই নাই। খালি জিজ্ঞেস করলে বলে কি ডিমান্ড দিয়েছি, দেরি হবে। এমনকি সাথে জিআরএসও আছে। তারপরে 2 দিন পরে পরে অ্যাকাউন্টও করিয়েছে, আমারে অ্যাকাউন্টও করিয়েছে। ওই দিনকে জিজ্ঞেস করলাম, বলে কি অ্যাকাউন্ট বানান এয়ারটেলের। পরে 300 টাকা দিয়ে এয়ারটেলের বানালো, আমার শাশুড়িরও বানালো পয়সা নিয়ে। পরে আর কোনো এখনো পর্যন্তই ঢুকে নাই। ওই দিনকে 1000 টাকা, তারপরে কি বোর্ডের নামে কত নিয়েছে? বোর্ডের নামে 300 টাকা। ওটা তো মানে ওই 2000 জব কার্ডের জন্য নিল, আর ঘরের জন্য 1000, আর ওই যে ইয়ের জন্য কি জানি বলে, ওই যে পোস্টারের জন্য আর কি 300। হ্যাঁ, জিআরএসও সাথে ছিল যেদিনকে 1000 টাকা দিলাম। তারপরে বললাম যে ইয়ে করতে, আবার বলছে বলে আরও দেওয়া লাগছিল আর কি, আমাদের তো টাকা লাগে না, এটা জিআরএসের দিতে লাগে আর কি।